আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। এই যে দেখেন, আমার ছোট মেয়ে কড়াইটা পুড়ে ফেলছে। আমি খুন্তি দিয়ে চামচ দিয়ে লাড়া দিচ্ছি, তাও কিন্তু ওঠে না। আর এটা কিন্তু ওঠানো সম্ভবই না। আমরা আগে দেখতাম মা চাচিরা অনেক জালি দিয়ে জুড়ে জুড়ে ঘষতো এবং অনেক দিন ভিজিয়ে রাখতে হইতো। আর ভিজিয়ে রাখলে কিন্তু আপনারা যে রান্নার যে কড়াইগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে থাকে। আর এটা কিন্তু রান্না করা প্রসেসই না। আমি ভিম দিয়ে চেষ্টা করছি, এটা উঠবে না, কারণ আমি তো জানি একেবারে সহজ পদ্ধতিতে এইটা কিন্তু আপনারা তুলে নিতে পারেন। আর কড়াইটা কিন্তু এই কালো কালোগুলোয় চলে যাবে। এই যে দেখেন, আমি চুলাই ধরাই দিলাম, এটা চুলার মধ্যে ধরাই দিলাম। পুরা 3-4 ঘন্টা যখন পুরাবেন, একদম পুরান কড়াই একদম নতুন চকচকে হয়ে যাবে। তো আপনাদের কি কিন্তু সুন্দর এই টিপসগুলো আমি দিচ্ছি। দেখেন, আমি 1 ঘন্টা পুরানোর পর এই যে খুন্তি দিয়ে উপরে কালোগুলো আমি একটু তুলে দিচ্ছি। দেখেন, এটা তুলে আমি পরিষ্কার করে আবার ফেলে দেবো। ফেলে দিয়ে আবার বসিয়ে দিলাম, আবার 1-2 ঘন্টার জন্য বসিয়ে দিলাম। আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আপনারা মানে আঁচটা বাড়িয়েও দিতে পারেন, কিন্তু সমস্যা নেই। কিন্তু ঘর গরম হয়ে যাবে। এটা মিডিয়াম আঁচ দিয়ে আপনি 3-4 ঘন্টা এটা রেখে দিবেন, একদম সুন্দর হবে। এই যে দেখেন, আমি আবার 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর, মানে আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি। এই নিয়ে 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার ভিতরে দেখেন আমার কড়াইটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এটা আরও পরিষ্কার হবে। তো আমি এরকম সাইডগুলো পুরো মানে ব্যাকা করে দিচ্ছি, যেদিকে কালো বেশি আছে। আপনারা কিন্তু সেম প্রসেসে ভাতের পাতিল, তরকারির পাতিল, সব কিছুর পাতিল মানে হাঁড়ি দিতে পারেন। একদম সুন্দর কিন্তু এরা পরিষ্কার হয়ে নতুন হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর কি। আর আমি পাশে রান্না করতেছিলাম। আর দেখেন চুলারও অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে চুলা জ্বলতেছিল। আর এই যে দেখেন, ফাইনালি আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এই যে দেখেন, ফাইনাল হয়ে গেছে। পুরা 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। আর এই ফাঁকে দিয়ে কিন্তু আমার কড়াইটা একদম চকচকে নতুন শোরুম থেকে আনার মতন হয়ে গেছে। তো এই যে দেখেন, আমি কিন্তু একটু ধুয়ে নিলাম মানে ইয়া দিয়ে, জালি দিয়ে। আপনারা কিন্তু ভালো করে জালি দিয়ে ধুয়ে নেবেন। আর ধোয়ার পরে দেখবেন একদম চকচকে নতুন। এটা কিন্তু আরও পরিষ্কার হতো, যে একদম এই একটুকু থাকতো না। তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখি কি মনে হবে আপনি এই কড়াইয়ের মধ্যে 8-9 বছর ধরে রান্না করতেছেন। মনে হবে নতুন কোনো কড়াই আপনি নিয়ে আসলেন, এরকম টাইপের। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু ফলো, একটু শেয়ার আর একটু লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কাছে এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। নতুন হলে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কি আগে কখনো জানতেন নাকি যে এরকম পুরান কড়াই, 20 বছরের আগের পুরান কড়াইগুলো নতুন করা যায়। ঠিক আছে? আর আপনারা এই যে সেম প্রসেসটা করবেন, করলে দেখবেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আর ভুলে কিন্তু বাচ্চাদেরকে সামনে রাখবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।